আবু বকর এই পছন্দটা প্রকাশ করতে দেরি হয়েছে। আরশের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল তাড়াতাড়ি যাও, রেশমি পোশাকের মধ্যে আয়েশার ছবিটা নিয়ে আমার নবীর সামনে তুলে ধরো, আর বলো আমি স্বয়ং আল্লাহ তাআলা বিয়ার প্রস্তাব পাঠাইছি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল রেশমি কাপড়ের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারক উঠাইয়া আপনার আমার নবীর সামনে ধরে বলছেন, আল্লাহ তাআলা আপনার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছেন, রাজি থাকলে আপনি বিয়া করতে পারেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কাছেও তিন জিনিস পছন্দ, আপনার আমার নবীর কাছে তিন জিনিস পছন্দ, হযরত আবু বকরের কাছে তিন জিনিস পছন্দ। পাশেই ছিল হযরত ওমর। হযরত ওমর বলতেছে, সাদাকতা ইয়া আবু বকর, আপনি সত্য কথা বলেছেন, আমার কাছেও তিনটি জিনিস পছন্দ। হযরত ওমর বলতেছে, আমার কাছেও তিনটি জিনিস পছন্দ। এক নাম্বার পছন্দ হলো সৎ কাজের আদেশ করা, আমি ওমরের কাছে পছন্দ। দুই নাম্বার পছন্দ হলো অসৎ কাজের নিষেধ করা, আমি ওমরের কাছে পছন্দ। তিন নাম্বার পছন্দ হলো পুরাতন কাপড় পরিধান করা, আমি ওমরের কাছে পছন্দ। সুবহানাল্লাহ। পুরাতন কাপড় পরিধান করা, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ করলে দেখা যায় তিনি 18 তালিওয়ালার জামা ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। তিনি ভয় পাইতেন, এটা একটা ওয়াকিয়া যে ওই আল্লাহর ওলি, এক আল্লাহর ওলি মৃত্যুর সময় সন্তানদেরকে বলতেছেন, ওহে সন্তানেরা, আমি যখন মারা যাব আমাকে তোমরা কাফন দাফন করবা, গোসল করাইবা, কবরে নামাইবা, কিন্তু ও সন্তানেরা সাবধান, আমাকে কিন্তু নতুন কাপড় দিয়া দাফন করবা না, পুরাতন কাপড় দিয়া কাফন দাফন করবা। হয়তোবা আমাকে কবরে রাখার পরে ফেরেশতারা হয়তোবা এই কথা বলে চলে যাইতে পারে, এই লাশটা মনে হয় অনেক আগে দাফন হয়েছে, তার প্রশ্ন সওয়াল জবাব হয়ে গেছে। এই কথা বলে আল্লাহর ওলি কান্দা দিছে, তো সন্তানেরা পুরাতন কাপড় দিয়া কাফন পরাইয়া কবরে নামাইছে। তো ফেরেশতারা প্রশ্ন করতে আসছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, এই ফেরেশতা, তুই দেখোস না আমার বান্দা আমাকে ভয় করেছে, আমার ভয়ে নতুন জামা পরে আসে নাই, নতুন কাফন পরে কবরে আসে নাই, পুরাতন কাপড় পরে কবরে এসেছে, সওয়াল জবাব দিতে পারবে না, এই জন্য আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, তার সওয়াল জবাব নিতে হবে না, আমি আল্লাহ নিজেই তার সওয়াল জবাব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর পুরাতন কাপড় পরিধান করতে খুব পছন্দ করতেন। পাশেই ছিলেন হযরত উসমান, বলতেছেন, সাদাকতা ইয়া ওমর, সত্যি কথা বলেছেন, আমি উসমানের কাছেও তিনটি জিনিস প্রিয়। হযরত উসমানও বলতেছে, আমি উসমানের কাছেও তিনটি জিনিস প্রিয়। হযরত উসমান বলতেছে, অনাহারীকে খাবার খাওয়ানো, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো আমি উসমানের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো বস্ত্রহীনকে বস্ত্র দান করা, আমি উসমানের কাছে প্রিয়। তিন নাম্বার হলো কোরআন শরীফের তেলাওয়াত করা, আমি উসমানের কাছে প্রিয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফকে এত পছন্দ করতেন, কোরআনের তেলাওয়াত তিনি এত পছন্দ করতেন যে 2 রাকাত নামাজে গোটা কোরআন শরীফ খতম করে ফেলাইতেন। সুবহানাল্লাহ। কারো পছন্দ টাকা পয়সা, কারো আবার গাড়ি, কারো আবার নারী, কারো আবার বিল্ডিং, এরকম ভাবে প্রত্যেকটা মানুষের চাহিদা আছে না নাই? আছে কিনা? আছে। কিন্তু আজকে আমরা আপনার আমার হাবিবের কি চাহিদা ছিল, তার কাছে কি প্রিয় জিনিস ছিল, এবং সাহাবায়ে কেরামের কাছে কি প্রিয় জিনিস ছিল, হযরত জিবরাইলের কাছে কি প্রিয় জিনিস ছিল, এবং স্বয়ং আল্লাহ তাআলার কাছে কি প্রিয় জিনিস, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। মূলত দুনিয়ার মধ্যে দেখা যায় সকলে টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলাই সবচেয়ে বেশি পছন্দ করে, ঠিক কিনা বলে? কিন্তু আপনার আমার নবী বলতেছেন, মজমার মধ্যে বসে বলতেছেন, হে সাহাবারা, আমার কাছে তিনটি জিনিস পছন্দ, তিনটি জিনিস আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দ। কয়টি জিনিস?
তিনটি জিনিস। এক নাম্বার হলো সুগন্ধি আমার কাছে পছন্দ। আপনার আমার নবীর কাছে কি পছন্দ? সুগন্ধি। অর্থাৎ সুগন্ধি হলো এমন একটা জিনিস, নেক আমলের যদি কোনো তাফসীর বের করা হয় তাহলে এটার ঘ্রাণ আসবে সুঘ্রাণ, সুবহানাল্লাহ। আর বদ আমলের যদি কোনো তাফসীর বের করা হয় তাহলে এটার ঘ্রাণ গন্ধ আসবে দুর্গন্ধ। এই জন্য নবী সুগন্ধ পছন্দ করতেন, সুঘ্রাণ পছন্দ করতেন। এটাই বুঝাইতে চাইছেন যে আমি ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার গোলামি দাসত্ব বেশি পছন্দ করি, সুবহানাল্লাহ। এক নাম্বার, নবীজির এক নাম্বার পছন্দ হলো সুগন্ধি পছন্দ করতেন। দুই নাম্বার পছন্দ হলো আপনার আমার নবী পছন্দ করতেন নামাজ। নামাজ কি আমরা পছন্দ করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাম্বার পছন্দ ছিল নামাজ। নবীজি নামাজের মধ্যে চোখের শীতলতা তালাশ করে পাইতেন। নামাজে যখন দাঁড়াইতেন তখন কোনো হুঁশ থাকতো না। নামাজে যখন দাঁড়াইতেন তখন 8 পারা 10 পারা 15 পারা পর্যন্ত এক এক রাকাইতে তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ। আর আমাদের তো ফজরের সময় 1-2 পৃষ্ঠা একটু বেশি হয়ে যাইলে একটু কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? হুজুর লম্বা কেরাত পড়ে। আপনার আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন এরকম ভাবে নামাজে দাঁড়াইতেন, পা মুবারক ফুইলা যাইতো। একদিন আপনার আমার নবী নামাজে দাঁড়াইছেন তো সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করিয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলতেছেন, হাবিব আমি ইবাদত পছন্দ করি, আমি বন্দেগী পছন্দ করি, তাই বলি আপনি সারা রাত্র দাঁড়ায় থাকবেন। দেখেন না আপনার কদম মুবারক ফুইলা গেছে, দেখেন না আপনার শরীরের মধ্যে জ্বর এসে গেছে, চাদর মুড়ি দিয়া সারা রাত্র দাঁড়ায় আছেন। আমি ইবাদত পছন্দ করি, তাই বলি কি আপনি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবেন নাকি? এটা আমার পছন্দ না। হাবিব আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনি একটু বসে বসে কোরআন তেলাওয়াত করুন, একটু বিশ্রাম নেন। আমি আল্লাহ তাআলা বলতেছি আপনি একটু বসে বসে বিশ্রাম নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসে বসে আপনি একটু বিশ্রাম নেন। আপনি সারা রাত্র দাঁড়ায় থাকবেন এটা আমি পছন্দ করি না, ইবাদত পছন্দ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ এত পছন্দ করতেন, নামাজও দাঁড়াইলে নামাজ যতক্ষণ দাঁড়ায় যাইতেন পা মুবারক পর্যন্ত ফুইলা যাইতেন। দুই নম্বর পছন্দ, নবীজি নামাজ পছন্দ করতেন। নবীজি 3 নাম্বার পছন্দ করতেন নিসা, নারী পছন্দ করতেন, নারী। বলতে পারেন যে হুজুর আমরাও তো আমাদের প্রেমিকারে পছন্দ করি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে পছন্দ করতেন। এই পছন্দ ওই পছন্দ না। আপনার আমার নবী মাকে মা হিসাবে পছন্দ করতেন, বোনকে বোন হিসাবে পছন্দ করতেন, স্ত্রীকে স্ত্রী হিসাবে পছন্দ করতেন, কন্যাকে কন্যা হিসাবে পছন্দ করতেন, সুবহানাল্লাহ। নারী নিসা পছন্দ করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা জিনিস পছন্দ করতেন। পাশেই বসা ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর ডাক দিয়া বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন। আমি আবু বকরও 3টি জিনিস পছন্দ করি, সুবহানাল্লাহ। আমি আবু বকরও 3টি জিনিস পছন্দ করি। হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 জিনিসের মধ্যে 1 নাম্বার হলো নবী গো, দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দ হলো আমার সরকার, আমার সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা আমার কাছে সবচেয়ে প্রিয়, সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখা হযরত আবু বকরের কাছে প্রিয়।
আর নবীজি কত বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আম্বিয়া কেরামের গণের ওয়ারিস। তুমি আলেমের চেহারা দেখে দুশমনি করো, তুমি হাফিজের চেহারা দেখা দুশমনি করো, কিন্তু সাহাবায়ে কেরাম নবী গুণের চেহারা দেখা শান্তি পাইতেন। এটা এই গুণটা যদি তোমার কাছে আসে যে তুমি আলেমের চেহারা দেখতেছো তো তোমার কাছে ভালো লাগতেছে, তাহলে তুমিও আবু বকরের মতো হতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্যই হযরত আবু বকর গারে সরে যখন নবীজিকে কুলে নিয়ে শুয়ে আছেন, হযরত আবু বকরের উরুতে নবীর মাথা মুবারক রাখছেন, তো হযরত আবু বকরের পায়ের মধ্যে সাপে কামড় দিছে, তো হযরত আবু বকর চোখ দিয়া অস্ত্র জ্বলতেছে, অস্ত্রটা সর্বপ্রথম ফুটাটা নবীজির চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ। গারে সরে নবীজির চেহারা হযরত আবু বকর তাকায় তাকায় দেখতেছেন। এমনকি সাহাবায়ে কেরাম যদি তাদের ক্ষুধা লাগতো, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত অনাহারে থাকতেন, তাহলে নবীজির দরবারে আসতেন, আয়েশা নবীজির চেহারার দিকে তাকায়া থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবীরে কেন আমার দিকে এরকম ভাবে তাকায়া আছো? সাহাবী বলতেন, আল্লাহর কসম নবী গো, আপনার চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধার জ্বালা মিটা যায়। সুবহানাল্লাহ। আজ 3 দিন পর্যন্ত খাবার খাই না, পেটে পাথর বাঁধা। নবী গো, আপনার চেহারা যখন দেখেছি তো পেটের ক্ষুধার জ্বালা সব মুইসা গেছে গা। হযরত আবু বকরের 1 নাম্বার পছন্দ ছিল, হযরত আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সবথেকে বেশি দেখাকে পছন্দ করতেন। 2 নম্বর হযরত আবু বকর পছন্দ করতেন আপনার আমার নবীর নামে মাল ও দৌলত খরচ করাকে হযরত আবু বকর সবচেয়ে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। মাল দৌলত আল্লাহর রাসূলের নামে খরচ কইরা হযরত আবু বকর তৃপ্তি পাইতেন। হযরত আবু বকর 3 নাম্বার পছন্দ করতেন, যেহেতু নবী নিসা নারী পছন্দ করে, তাই আমার কন্যাটা আমার নবীজির স্ত্রী হয়ে যাক, আমার আয়েশাকে নবীজির স্ত্রী হয়ে যাক, এটা আমি আবু বকরের কাছে পছন্দ। সুবহানাল্লাহ। আবু বকর এই পছন্দটা প্রকাশ করতে দেরি হয়েছে। আরশের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল তাড়াতাড়ি যাও, রেশমি পোশাকের মধ্যে আয়েশার ছবিটা নিয়া আমার নবীর সামনে তুলে ধরো, আর বলো আমি স্বয়ং আল্লাহ তাআলা বিয়ার প্রস্তাব পাঠাইছি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল রেশমি কাপড়ের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারক উঠাইয়া আপনার আমার নবীর সামনে ধরে বলছেন, আল্লাহ তাআলা আপনার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছেন, রাজি থাকলে আপনি বিয়া করতে পারেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কাছেও 3 জিনিস পছন্দ, আপনার আমার নবীর কাছে 3 জিনিস পছন্দ, হযরত আবু বকরের কাছে 3 জিনিস পছন্দ। পাশেই ছিল হযরত ওমর। হযরত ওমর বলতেছে, সাদাকতা ইয়া আবু বকর, আপনি সত্য কথা বলেছেন, আমার কাছেও 3টি জিনিস পছন্দ। হযরত ওমর বলতেছে, আমার কাছেও 3টি জিনিস পছন্দ। 1 নাম্বার পছন্দ হলো সৎ কাজের আদেশ করা, আমি ওমরের কাছে পছন্দ। 2 নাম্বার পছন্দ হলো অসৎ কাজের নিষেধ করা, আমি ওমরের কাছে পছন্দ। 3 নাম্বার পছন্দ হলো পুরাতন কাপড় পরিধান করা, আমি ওমরের কাছে পছন্দ। সুবহানাল্লাহ। পুরাতন কাপড় পরিধান করা। এই জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ করলে দেখা যায় তিনি 18 তালিওয়ালার জামা ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। তিনি ভয় পাইতেন, এটা একটা ওয়াকিয়া যে ওই আল্লাহর ওলি, এক আল্লাহর ওলি মৃত্যুর সময় সন্তানদেরকে বলতেছেন, ওহে সন্তানেরা, আমি যখন মারা যাব আমাকে তোমরা কাফন দাফন করবা, গোসল করাইবা, কবরে নামাইবা, কিন্তু ও সন্তানেরা সাবধান, আমাকে কিন্তু নতুন কাপড় দিয়া দাফন করবা না, পুরাতন কাপড় দিয়া কাফন দাফন করবা। হয়তোবা আমাকে কবরে রাখার পরে ফেরেশতারা হয়তোবা এই কথা বলে চলে যাইতে পারে, এই লাশটা মনে হয় অনেক আগেই দাফন হয়েছে, তার প্রশ্ন সওয়াল জবাব হয়ে গেছে।
এই কথা বলে আল্লাহর ওলি কান্দা দিছে। তো সন্তানেরা পুরাতন কাপড় দিয়া কাপন পরাইয়া কবরে নামাইছে। তো ফেরেশতারা প্রশ্ন করতে আসছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, এই ফেরেশতা তুই দেখোস না আমার বান্দা আমাকে ভয় করেছে, আমার ভয়ে নতুন জামা পরে আসে নাই, নতুন কাপন পরে কবরে আসে নাই, পুরাতন কাপড় পরে কবরে এসেছে, সওয়াল জবাব দিতে পারবে না, এই জন্য আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, তার সওয়াল জবাব নিতে হবে না, আমি আল্লাহ নিজেই তার সওয়াল জবাব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। হযরত উমর পুরাতন কাপড় পরিধান করতে খুব পছন্দ করতেন। পাশেই ছিলেন হযরত উসমান, বলতেছেন, সাদাকতা ইয়া উমর, সত্যি কথা বলেছেন, আমি উসমানের কাছেও তিনটি জিনিস প্রিয়। হযরত উসমানও বলতেছে, আমি উসমানের কাছেও তিনটি জিনিস প্রিয়। হযরত উসমান বলতেছে, অনাহারীকে খাবার খাওয়ানো, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো আমি উসমানের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো বস্ত্রহীনকে বস্ত্র দান করা আমি উসমানের কাছে প্রিয়। 3 নম্বর হলো কোরআন শরীফের তেলাওয়াত করা আমি উসমানের কাছে প্রিয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফকে এত পছন্দ করতেন, কোরআনের তেলাওয়াত তিনি এত পছন্দ করতেন যে 2 রাকাত নামাজে গোটা কোরআন শরীফ খতম করে ফলাইতেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে গোটা কোরআন শরীফ খতম করে ফলাইতেন। এই জন্যই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় শাহাদাত বরণ করেছেন, বাজান কারো কারো শাহাদাতের সাক্ষী তার বাড়ি দিবে, কারো কারো শাহাদাতের সাক্ষী রক্তওয়ালা জামা দিবে, কারো কারো শাহাদাতের সাক্ষী এরকম ভাবে হাতের ঢাল দিবে, মাটি দিবে, তরবারি দিবে, কিন্তু হযরত উসমানের শাহাদাতের সাক্ষী স্বয়ং কোরআন দিবে। সুবহানাল্লাহ। শত্রুরা যখন আক্রমণ করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আক্রমণ করেছেন, হযরত উসমান তখন আল্লাহ তাআলার কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। হযরত উসমানের গাড়ির ভিতরে যখন তলোয়ার বসায় দিছে, সর্বপ্রথম রক্তের ফোঁটাটা আল্লাহ তাআলার কোরআনে পড়ছে। সুবহানাল্লাহ। হাসরে ময়দানে মাশরে আল্লাহ তাআলার আদালতে কোরআন দাঁড়ায় বলবে, আল্লাহ আমি নিজে কোরআন সাক্ষী, তোমার উসমান কিন্তু শহীদ, তোমার উসমানের শাহাদাতের সর্বপ্রথম রক্তের ফোঁটা কিন্তু আমি কোরআনের মধ্যে পড়েছি। কোরআন ওই দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হইয়া আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। পাশেই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলতেছেন, সাদাকাতা ইয়া উসমান, আপনি সত্যি কথা বলেছেন, আমার কাছেও 3টি জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। আমার কাছেও 3টি জিনিস প্রিয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মেহমানের খেদমত করা, মেহমানের মেহমানদারি করা আমি উসমানের কাছে প্রিয়, আমি আলীর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার মেহমানের মেহমানদারি করা আমি আলীর কাছে প্রিয়। 2 নম্বর হলো গরমের দিনে রোজা রাখা আমি আলীর কাছে প্রিয়। গরমের দিন কিন্তু লম্বা হয়, রাত্র ছোট হয়, দিন কিন্তু লম্বা হয়, ঠিক কিনা বলেন? গরমের দিনে রোজা রাখা আমি আলীর কাছে প্রিয়, এবং কি তরবারি হাতে জিহাদের ময়দানে নামা আমি আলীর কাছে প্রিয়। কোরআনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, আমার নবীর জন্য তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে নামা আমি আলীর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। হযরত আলীর কাছেও 3 জিনিস প্রিয়। 1 নাম্বার হলো মেহমানের খেদমতদারি করা, অথচ এই মেহমানদারি কইরা আল্লাহ তাআলার কাছ থেকে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা এক সাহাবীর ঘরে মেহমান পাঠাইছে, তো ঘরে শুধু একজনের খাবার, স্ত্রী বলতেছে, স্বামী একজনের খাবার যদি 3 জনে খায় আল্লাহর রাসূলের মেহমানের পেট ভরবে না। স্বামী গো, আপনি পাশে বসবেন, আমি লাইট বাতি নিভায়া দিব, আপনি শুধু হাত লড়াইবেন, ঠিক ওই মুহূর্তে মেহমানে খাবার খেয়ে তার পেট ভরে যাবে। আপনি শুধু হাত লড়াইবেন। সাহাবী মহিলা বাতি নিভায়া দিছে, তো
সাহাবী বসে বসে হাত লড়াইতেছে, পাশে মেহমান খায় পেট ভরেছে। আল্লাহ তাআলার কাছে এটা এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করিয়া আপনার আমার নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করিয়া দিয়েছেন। বলছেন ওয়ায়ুবসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ। আল্লাহু আকবার। নবী গো, আপনি যে মেহমান পাঠাইছিলেন সাহাবীর গড়ে, এমন খাবার খাওয়াইছে স্বয়ং আমি রব্বে কাবার মালিক স্বয়ং খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু তার প্রিয় জিনিস প্রকাশ করলো, আবু বকরের পছন্দ প্রকাশ করলো, উমরের পছন্দ প্রকাশ করলো, উসমানের পছন্দ প্রকাশ করলো, আলীর পছন্দ প্রকাশ করলো। জিবরাইল, তুমি যদি দুনিয়ার সদস্য হইতে আমি রব্বে জালিলের পক্ষ থেকে তোমার কাছে প্রশ্ন করতেছি, তোমার কাছে কোন জিনিস পছন্দ হইতো? হযরত জিবরাইল বলতেছেন, ও আরশের মালিক আল্লাহ, আমি যদি দুনিয়ার সদস্য হইতাম তাহলে আমার কাছেও তিন জিনিস পছন্দ। সুবহানাল্লাহ। স্বয়ং জিবরাইল বলতেছেন, আমার কাছেও তিন জিনিস পছন্দ। এক নাম্বার, যারা নাকি পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহকে ধরতে গিয়া অন্য রাস্তা দইরা ফেলাইছে, যারা নাকি পথ হারা দিশাহারা হয়ে গেছে, তাদেরকে পথ দেখানো আমি জিবরাইলের কাছে পছন্দ। সুবহানাল্লাহ। এবং যারা কি গার্জিয়ান হারা হয়ে গেছে, যারা নাকি হেতিম, যারা মিসকিন, যাদের পিতামাতা চলে গেছে, যারা অসহায়, যারা দুর্বল, তাদের গার্জিয়ান হয়ে যাওয়া আমি জিবরাইলের কাছে পছন্দ। সুবহানাল্লাহ। এবং কি বন্ধুকে খেদমত করা আমি জিবরাইলের কাছে পছন্দ। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমি রব্বে জালিলের কাছেও তিনটা জিনিস পছন্দ, আমি আল্লাহ তাআলার কাছেও তিনটা জিনিস পছন্দ। এক নাম্বার পছন্দ হলো আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটা পছন্দ যেই বান্দাটা তাওবা করে, গুনাহ করার পরেও সে তাওবা করে। তাওবাকারী বান্দাকে আমি আল্লাহ তাআলা অনেক ভালোবাসি। তাওবাকারী বান্দা আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ। দুই নাম্বার হইল যারা নাকি মুসিবতে কষ্টের মাঝে পইরা ধৈর্য ধারণ করে, সবর করে, ধৈর্য ধারণ করে, ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ওই বান্দাটা আমার কাছে পছন্দ যে বান্দাটা নাকি গুনার ভয়ে, গুনার শর্মিন্দায় রাতের আধারে উঠা চোখের অস্ত্র জড়ায়, গুনার জন্য, জাহান্নামের জন্য আমার দরবারে আয়া ভিক্ষুকের মতো কান্দা দেয়, চোখের অস্ত্র জড়ায়, ওই বান্দাটা আমি স্বয়ং রব্বে মালিকের কাছে পছন্দ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ। আল্লাহ তাআলা বলতেছেন, প্রেমের একটা খেলা হয়ে গেল। আমার নবীর পছন্দ প্রকাশ করলো, আবু বকরের পছন্দ প্রকাশ করলো, ওমরের পছন্দ প্রকাশ করলো, উসমানের পছন্দ প্রকাশ করলো, হযরত আলীর পছন্দ প্রকাশ করলো, এবং জিবরাইল তোমার পছন্দ প্রকাশ করেছো, আমি স্বয়ং রব্বে জালিলের পছন্দ প্রকাশ করেছি। এটা একটা প্রেমের খেলা হয়ে গেল। এই পছন্দগুলোর মধ্যে যদি আমার কোনো বান্দা পছন্দ হয়ে যায়, পছন্দ থাকে, তাহলে এটাই হলো আমার বান্দা, খাঁটি বান্দা। তার জন্যই আমি রব্বে মালিক জান্নাত সাজাইছি। সুবহানাল্লাহ। তার জন্যই জান্নাত সাজাইছি। এবার চিন্তা করে দেখেন, নবীজির পছন্দ কি, সাহাবায়ে কেরামের পছন্দ কি, এবং জিবরাইলের পছন্দ কি, আল্লাহ তাআলার পছন্দ কি, আপনার আমার পছন্দ কি? ঠিক কিনা বলেন? পছন্দ মিলবে? আহা, পছন্দ মিলবে না। এমন এক জামানায় এসে গেছি যেই জামানার মধ্যে হায়াওয়ানের চেয়েও আমাদের আচরণ আরো বেশি খারাপ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে যে একটা দুর্ঘটনা হইল, বিমান দুর্ঘটনা, এই বিমান দুর্ঘটনা হয়েছে আল্লাহর তরফ থেকে। এটা আমার বলা মকসদ না। মকসদ হলো যে পুরা মানুষ, বাচ্চাগুলা শরীরের চামড়াগুলা ঝুইলা ঝুইলা পড়তেছে। ঠিক এই মুহূর্তে ঠান্ডা পানি ওই শরীরে দিলে একটু আরামদায়ক, একটু ভালো লাগে। কিন্তু পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে, ওই দোকানগুলোর মধ্যে 2 লিটার পানির দাম 600 টাকা পর্যন্ত নিচ্ছে।
600 টাকা পানির দাম, 1 লিটার পানির দাম 400 টাকা। অ্যাম্বুলেন্স ভাড়া যেই জায়গার মধ্যে মাত্র 1000 টাকা, ওইখানে 10,000 টাকা নিয়েছে। এমনকি পাশে মানুষেরা দাঁড়ায় দাঁড়ায়, বাচ্চারা হাঁটতেছে দৌড়তেছে, শরীরের চামড়া খৈসা পড়ে যাইতেছে, ঠিক ওই মুহূর্তে মানুষে ভিডিও করতেছে। কার রিলস বেশি হয়, কার ভিডিও ভিউ বেশি হয়, তারা ভিডিও করতেছে। আইমি জাহিলিয়াত চলে আসছে না? আমাদের কাছ থেকে জাহিলিয়াত চলে আসছে না? এত কঠিন মুহূর্তে একজন মানুষ যদি সারাটা শরীর পড়ে যায়, চামড়া গুলা ছিলে যায়, ঠিক তার কতটুকু কষ্ট হয় বাজান, আপনি আমার যদি হইতো তাহলে বুঝতাম। যেই দোকানদার গুলা ঠিক এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে 2 লিটার পানির দাম 600 টাকা নিতেছে, তারা কি মানুষ না জানোয়ার বলেন তো? তারা কি মানুষ না জানোয়ার? এসব জানোয়ারদের জন্যই আমাদের দেশের মধ্যে গজব আসা, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনের মধ্যে গজব আসে কিসের জন্য? আমরা মানুষ রূপী কিছু জানোয়ার আছে আমাদের ভিতরে, যারা বিপদের সময়, মানুষের বিপদের সময় কাজ করে, মানুষের বিপদের সময় আরো তাদেরকে বিপদে ফেলানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবিয়ানা হালতে চলার তৌফিক দান করুক, ইসলাম ও ঈমানের উপরে চলার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।